আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব দারুণ মজার একটি রুই মাছের আইটেম। এটা হবে বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এটা তৈরি করতে যেরকম সোজা, খাইতে দারুণ মজা। গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার। চলুন তাহলে রান্না শুরু করি। এখানে আমি রুই মাছ নিয়েছি। রুই মাছ প্রথমে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মাখানো হয়ে গেলে চুলে একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেব ভাজার জন্য। তেল গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। মাছগুলো উঠিয়ে বাকি মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে আমি একই তেলে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি রঙ করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে হালকা ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা না থাকে। এরপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে সামান্য একটু পানি দিয়ে দেব মশলা কষানোর জন্য। মশলা কষানো হয়ে গেলে আমি কেটে ধুয়ে রাখা বেগুন আর আলু দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য কষিয়ে নেব। ঢাকনাটা খুলে আবার একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষালে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এরপর আমি গরম পানি দেব এখানে। তরকারিতে গরম পানি দিলে তরকারির স্বাদটা অনেক বাড়ে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল আমার রুই মাছ বেগুন আলু দিয়ে রুই মাছের ঝোল। এভাবে অবশ্যই আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন, খুবই কম মশলায় খুবই সুস্বাদু। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও তেমনি স্বাদ। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। অবশ্যই এভাবে বাসায় রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।